একবার ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কাছে দুনিয়া বিমুখ কিছু আল্লাহওয়ালা বুজুর্গ এসে আবদার করলেন, আপনার বিশাল জ্ঞানভাণ্ডার থেকে উম্মার জন্য এমন একটি কিতাব রচনা করেন যেখানে মোটা দাগে দুটি বিষয় স্থান পাবে। এক, আল্লাহর রহমত ও ঘনিষ্ঠতা লাভের প্রতি উদ্বুদ্ধকারী হাদিস, এবং দুই, আল্লাহর আযাব ও গজবের প্রতি ভীতি প্রদর্শনকারী হাদিস। ইমাম মুনজির রাহিমাহুল্লাহ সম্পর্কে একটু বলি। তিনি ছিলেন তার সময়কার সকল মুহাদ্দিসের ইমাম। হাদিস শাস্ত্রে ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী এবং অসংখ্য হাদিসের হাফেজ। তাকে বলা হতো ইলমের সাগর। তার সময়ে তিনি ছিলেন জ্ঞান ও মেধায় অনন্য নজিরবিহীন অতুলনীয় ব্যক্তিত্ব। ফলে তিনি শুরু করলেন নবীজির বিশাল হাদিসের ভান্ডার চষে বেড়ানো। কারণ মানুষ বেঁচেই থাকে ভয় ও আশা নিয়ে। ইমানও ঠিক তাই বলা হয় আল ইমানু বাইনার রজাই ওয়াল খাউফি। আশা ও ভয় এ দুয়ের মাঝামাঝি অবস্থানের নামই ইমান। জান্নাত ও আল্লাহর রহমত লাভের আশা এবং জাহান্নাম ও আল্লাহর ক্রোধে পতিত হবার ভয় লালনের মধ্য দিয়েই আমলের প্রতি উদ্দীপ্ত হয় ইমানদার। তাই তাকে যেমন অবগত হতে হয় সফলতার সোনালী সিঁড়ি সম্পর্কে, তেমনি জানতে হয় ব্যর্থতার অন্ধকার কূপ সম্পর্কেও, যেন চূড়ান্ত সফলতা অর্জনে সে বাধাগ্রস্ত না হয়। সে লক্ষ্যেই তিনি একত্রিত করলেন প্রায় ৬,০০০-এর কাছাকাছি হাদিস। নাম দিলেন আত-তারগীব ও তারহিব, তথা আল্লাহর রহমতের প্রতি উৎসাহ প্রদান এবং শাস্তি থেকে ভীতি প্রদর্শন। এই কিতাবের মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে গেছে অসংখ্য মানুষের। এটি যেমন অন্তরে সঞ্চার করে আল্লাহ ভীতি, তেমনি এনে দেয় নবী প্রেমের জোয়ার। তাই এটি খুব সহজেই রেখাপাত করে পাঠকের হৃদয়ে। প্রায় ৬,০০০-এর কাছাকাছি হাদিস নিয়ে এই কিতাবের কলেবর একটু বড় হয়ে যাওয়ায় পরবর্তীতে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটিকে সংক্ষেপ করে নিয়ে এসেছেন ১২০০ হাদিসে। কালজয়ী এই কিতাবের সংক্ষিপ্ত ভার্সনটি বাংলা অনুবাদে প্রকাশ করেছে পথিক প্রকাশন। ২ খণ্ডের এই বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি.com-এ।